গুড ইভিনিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সে ভিডিওটা হলো মহুয়া দিয়ে কীভাবে আপনারা মাছের কাতল রুই মাছের একটা টুপের লিকুইড কিভাবে তৈরি করবেন ঘরে বসেই। তো চলুন আজকে এই লিকুইড কীভাবে বানাইবেন সেই সম্বন্ধে আপনাদেরকে Welcome to Mohammed Light Fishing Channel. অনেক ইন্ডিয়ান ভাইয়েরা কমেন্ট করছে, তারা হিন্দিতে বলার জন্য অনুরোধ করছে। তো এর জন্য আমি আজকে থেকে কিছু কিছু বিষয় হিন্দি ইংলিশ এইটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেব, জিনিসের নামগুলি, তারপরে কিভাবে প্রস্তুত প্রণালী সব আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ভিডিও ডিসক্রিপশনে। ওখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন, দেখে নেবেন পরিমাণ। ওখানে হিন্দি ইংলিশ আর বাংলা भाषाएं 3-4 भाषाएं ওখানে লেখা থাকবে। ওখান থেকে আপনার जो लोग हिंदी में समझता है उन लोगों को लिए मैं आज हिंदी में थोड़ा बात करेगा, क्योंकि आप लोगों को बहुत रिक्वेस्ट मिल रहा है मेरे को हिंदी में बोलने के लिए, लेकिन मेरे को हिंदी ठीक से नहीं आता है, थोड़ा थोड़ा आता है। फिर भी कोशिश करेगा मैं आप लोगों को समझाने के लिए। तो दोस्तों मेरा वीडियो का नीचे जो डिस्क्रिप्शन है उसमें आप लोगों के लिए हिंदी लैंग्वेज में जो आइटम है जिसका बारे में मैं इधर बात कर रहा है उसका बारे में सब कुछ उधर हिंदी में लिखा रहेगा। हिंदी इंग्लिश बांग्ला और 3 लैंग्वेज में लिखा रहेगा। आप लोग उधर से इंग्रेडिएंट का आइटम का बारे में पता कर सकता है, उधर से जान सकता है। तो आप लोग मेरा वीडियो डिस्क्रिप्शन बॉक्स से ले लो, जो आइटम का नाम आप लोगों को बांग्ला में समझ में नहीं आता है उधर इंग्लिश और हिंदी में भी रहेगा आज से। ठीक है, तो चलिए आज शुरू करते हैं। आज বন্ধুরা চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক। আজকে দেখাবো কিভাবে মহুয়া দিয়ে আপনারা ঘরে বসেই সুন্দর একটি মাছ ধরার টুপের যে টুপের সাথে ব্যবহার করবেন এরকম একটা লিকুইড আপনারা বানাইতে পারবেন ঘরে বসেই। চলুন। তো বন্ধুরা এটা হলো সেই মহুয়া, যেটা আজকের লিকুইড বানাইতে আমাদের লাগবে। মহুয়া ফল এটা ইন্ডিয়াতে পাওয়া যায়, বাংলাদেশে কিছু কিছু এলাকায় পাওয়া যায়, কিন্তু ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে এই ফলগুলি পাওয়া যায়। ইন্ডিয়া পাকিস্তানেও পাওয়া যায়। তো বন্ধুরা ইন্ডিয়ান লোক এইটাকে অনেক ধরনের ভাবে ব্যবহার করে, খাওয়ার কাজে, ওষুধের কাজে। তো আজকে আমরা খাওয়ার কাজে তো ব্যবহার করবো না, আজকে আমরা একটা মাছের টুপ হিসেবে এটা ব্যবহার হয়, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা আজকে আমাদের এই টুপের লিকুইড বানাতে আপনাদের লাগতেছে হলো 100 গ্রাম মহুয়া নিলে আপনাদেরকে গুড় লাগবে 100 গ্রাম। তো এখানে আমরা 1 পোয়ার মতো 250 গ্রামের মতো পানি নিছি একটা হাঁড়িতে। পানিটা গরম হওয়ার পরে আমি এখানে 100 গ্রাম পরিমাণ আখের গুড় किंवा शुगर कैन किंवा गुड़ डाल दिया। इधर 100 ग्राम गुड़ डाला और 250 ग्राम पानी का साथ 100 ग्राम गुड़ डाल दिया। गुड़ डालने के बाद इसको थोड़ा पानी का साथ मिक्स करेगा। मिक्स करने के बाद 100 ग्राम महुआ का फल इसमें डालने के बाद इसको उगालने का, जब तक ये नरम हो ना जाए तब तक मैं इसको उगालेगा। तो बंधुरा এটাকে আমরা যতক্ষণ পর্যন্ত নরম না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমরা অল্প আগুনে এটাকে আমরা সিদ্ধ করতে থাকব। তো বন্ধুরা গুড়টা এখন গলে গেছে। এখন আমি এর মধ্যে 100 গ্রাম পরিমাণ মহুয়া ফল ঢেলে দেবো। মহুয়া ফল ঢেলে দেবো। এটা
এটাকে আমি ঢেলে দিয়ে আগুনের আঁচ কমিয়ে দিয়ে এটাকে আমি সিদ্ধ করব যতক্ষণ পর্যন্ত এটা বয়েল হয়ে পুরোপুরি নরম না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি বয়েল করতে থাকবো। তো বন্ধুরা এটা আমি কতক্ষণ পর পর আইসা দেখতেছি এটা কীরকম নরম হয়ে যাচ্ছে, নরম হয়েছে কিনা, সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেলে এটাকে আমি একটা পাত্রের মধ্যে এর সম্পূর্ণ লিকুইড আর সব মিলিয়ে একটা পাত্রের মধ্যে ভরে আমি যদি গরমের দিন হয় তাহলে 15 দিন রাখবো। রাখার পর এটা প্রস্তুত হয়ে যাবে মাছ ধরার জন্য। আর যদি শীতের দিন হয় তাহলে এটাকে 1 মাস রাখতে হইব। 1 মাস রাখার পর এটা রেডি হয়ে যাবে মাছ ধরার জন্য। এটা একটা জারের ভিতরে ভইরা এটাকে মুখ আটকিয়ে রেখে দিতে হবে। বন্ধুরা এটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলার পরে একটা জার, কাঁচের জার হলেও চলবে, প্লাস্টিকের একটা এয়ারটাইট। তো বন্ধুরা এখানে আমি সিদ্ধ করার পরে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা জারের মধ্যে, প্লাস্টিকের জারের মধ্যে নিছি। নেওয়ার পরে এটাকে আমি মুখ ঢাকনা দিয়ে রেখে দেব। এখন তো শীতকাল, এখন এটা হইতে 1 মাসেরও বেশি সময় লাগবে। তো এখানে আমি মুখটা আটকে দিয়ে 1 মাস রেখে দেব এবং মাঝে মধ্যে আমি এটাকে দেখবো, ঢাকনা খুলে দেখবো কীরকম হইতেছে। 1 মাসের মধ্যে রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখলেন তো কিভাবে আমি এই লিকুইডটা তৈরি করলাম। এটা পুরোপুরি রেডি হইতে 1 মাস সময় লাগবে, যেহেতু এখন শীত চলতেছে। তো এটা রেডি হওয়ার পরে আপনারা কি করবেন, যদি আপনারা কাতলের টোপে ব্যবহার করেন তাহলে সরাসরি এই লিকুইড কিংবা এটার যে এটা পচার পরে এটা আবার পচতে হবে। পচার পরে যে একটা আচারের মতো তৈরি হবে, এই আচারটা আপনার ডাইরেক্ট টোপের সাথে ব্যবহার করবেন। এই টোপে আপনারা রুই মাছও পাবেন, আবার কাতল মাছও ধরবে। তো বন্ধুরা এটা খুব ভালো একটা কার্যকারী মাছ ধরার টোপের একটা লিকুইড। এটা আপনারা ব্যবহার করে দেখবেন, ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা এটা আপনারা যত দিন পর্যন্ত এটাকে ঘরে রাখবেন তত এটার সুঘ্রাণ এবং কার্যকারী ক্ষমতা আরও বাড়তে থাকবে। যত পচাবেন আর কি, মোট কথা যত এটাকে পচাবেন ঘরে রেখে তত এটার কার্যক্ষমতা আরও বাড়বে। তো আপনারা চেষ্টা করবেন এটাকে পচানোর জন্য, বেশি করে পচানোর জন্য, তাহলে আপনাদের ভালো রেজাল্ট পাবেন। কমপক্ষে 1 মাস তো রাখবেনই এটাকে। 1 মাস রাখার পরে এটা প্রস্তুত হয়ে যাবে মাছ ধরার জন্য। তারপরেও আপনারা এটার কোনো লিমিট নাই। আপনি যে ঘরে রাখবেন যেটা যে নষ্ট হয়ে যাবে সেটার কথা চিন্তা করবেন না, নষ্ট হওয়ার কোনো সম্ভব না। এটা যত দিন ঘরে থাকবে তত আরও ভালো থাকবে, আর জিনিস আরও কার্যকারী ক্ষমতা বাড়বে। এটার ঘ্রাণ, এটার মহুয়ার যে একটা ঘ্রাণ, মহুয়ার নেশা মাতাল হয়ে মাছ আপনার বসিতে খাবে। তো আপনারা তো জানেনই যে মহুয়ার নেশায় বলে সাপ পাগল হয়, বুঝছেন? তো মাছ তো পাগল হবে, এটা তো আপনারা জানেন। এবং যারা ব্যবহার করে তারা ঠিকই জানে যে এই মহুয়ার কত একটা কার্যকারী ক্ষমতা। তো বন্ধুরা এই মহুয়ার গুণের কোনো শেষ নাই। আজকে তো ভিডিও অনেক লম্বা হয়ে গেল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন, যাতে নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক। তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো আমাকে করবেনই, ভিডিওতে লাইক মেরে দেবেন। আর যদি আপনাদের কাছে আমার একটা অনুরোধ, সেটা হলো যদি আপনারা আমাকে তো অনেক মানুষ শেয়ার করতেছে ইনগ্রেডিয়েন্ট, যে যেরকম পারতেছে, যেগুলো কার্যকরী ইনগ্রেডিয়েন্ট আপনিও আমাকে শেয়ার করতে পারেন। তাহলে আপনার দেওয়া ইনগ্রেডিয়েন্ট দেখে আরও মানুষ উপকৃত হবে। তো আপনাকে
দোয়া করবে মানুষ। আপনি যদি ইনগ্রিডিয়েন্টস দিতে চান আমাকে, সরাসরি আমাকে ফোন করতে পারেন। আমার বাংলাদেশের নাম্বার হলো 01317754 এটা আমি নতুন নাম্বার নিয়েছি বাংলাদেশে আসার পরে, গ্রামীণের নাম্বার। এটার মধ্যে আপনারা কল করতে পারেন, কিংবা ইমোতে, কিংবা বতিমে, কিংবা হোয়াটসঅ্যাপে আমাকে সরাসরি কল করতে পারেন। যদি কেউ কোনো রেসিপি আমাকে ভিডিও বানানোর জন্য অনুরোধ করেন, আমি তা খুব আনন্দের সহিত সেটা আমি ভিডিও বানিয়ে সবাইকে জানাবো। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিও অনেক লম্বা করে হয়ে গেছে, আর কথা না বাড়িয়ে আপনাদের সবার শরীর ভালো থাকুক সুন্দর কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। Thank you for watching my channel. Like, share and subscribe my channel for more video. And subscribe my channel for more video.